হ্যালো, গুড মর্নিং। আজকে এসেছি কর্ণসুবর্ণম হসপিটাল। এখানে কন্ট্রোল প্যানেলে প্রবলেম করছে, বলছে অটোমেটিক নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে আর প্রেশার হাই হয়ে যাচ্ছে। এইটাই আজকে ঠিক করব, তোমাদেরকে আজকে দেখাবো। ওইটা একটু ভিডিওটা লম্বা হতে পারে, সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে। কর্ণসুবর্ণ হসপিটাল যেটা দেখতে গেলো তোমাদেরকে বললাম, এইটাতে দুটো প্যানেল আছে। এইটা মেন প্যানেল, এটা বেশি প্রবলেম করছে, আর তার সঙ্গে এখানে একটা প্যানেল আছে, এইটা ইমার্জেন্সি। না, এইটা মেন, এইটা ইমার্জেন্সি, দুটো আছে। এই প্যানেলটায় প্রবলেম করছে, এইটাই ঠিক করবো, আর এইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যালো, এটা এমআরের প্যানেল। তোমাদেরকে বললাম যে এটা প্রেসারের গন্ডগোল আছে, তো সেটারই কাজ করছি। এমআরের প্যানেলে তিনটে রেগুলেটর আছে। এই লাল মতো দেখছো, এইটা কালো একটা, তার উপরে আর একটা, তিনটে ফেজে সবসময় হয়। প্রেসার সেট করার নিয়ম হচ্ছে, প্রথম তোমার যেটা ফার্স্ট রেগুলেটর আছে সেটাতে 10 থেকে 12 বারের মধ্যে রাখো, 10-13-র মধ্যে রাখতে পারো। তারপরে মিডিল যে কালো রেগুলেটরটা দেখতে পাচ্ছ, সেইটা তোমরা এই যে হাত দিলাম, এইটা তোমরা সেট করতে পারো হচ্ছে 6, 5.5, তোমার হচ্ছে 5 এরকমের মধ্যে। এবার এর উপরে দেখো আর একটা কালো রেগুলেটর আছে, যেইটা তোমরা সেট আপ করতে পারো 4.1 না 4.2 আর একটা 4-এ। তাহলে কী হবে, তোমরা প্রেসারটা ঠিকঠাক করে সেট আপ করতে পারো। এবার যদি বলো কত পিএসআই, তাহলে তোমার অ্যালার্মে দুটো রকম সিস্টেমে দেখায়, একটা হচ্ছে 61 পিএসআই কিংবা 4.2 বার, এরকম সিস্টেমে থাকে। যেরকম মানে সেটিং করা আছে, যারা এসব লাইনে কাজ করো তারা ভালো বুঝতে পারবে। তো এই কাজগুলোই আমরা করলাম। হ্যাঁ, তো অনেকটা সময় ধরে লাগছে, দেখতেই পাচ্ছ। দেখো, এই যে দেখো, লালটা প্রেসারটা সেট আপ করছি। হ্যাঁ, আগেও বলা আছে তোমার যে কীভাবে কী হবে না হবে, কারণ সেট আপ করতে গিয়ে কথাবার্তা বলতে পারছি না। তো আমি এই জন্য পরবর্তীতে ভয়েস অ্যাড করে তোমাদেরকে জানাচ্ছি। এই যে দেখো, প্রেসারটা বাড়াচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ প্রেসারটা তোমার 4.5 দাঁড়িয়েছে। এইটা তোমার মিনিমাম 5-এ, 5.5 কিংবা 6-এর মধ্যে রাখতে পারো। আর এই জায়গার লাল রেগুলেটর, সেইটা যতটা প্রেসার তুমি উপরে বাড়াবে ততটা নিচেটা কিন্তু কমবে, সেই রকম হিসাব দেখে করে বাঁধবে। কারেন্ট চলে গেছিলো ভাই, যার জন্য একটু দেখতে পাচ্ছি না। লাইট জ্বালাবো কিছুক্ষণ পর, দেখতেই পাবে। হসপিটালে কারেন্ট চলে গেছিলো, তারপরে মোবাইলে ফ্ল্যাশ দিলে আবার কাজটা স্টার্ট করলাম। এই যে দেখতেই পাচ্ছ। এবার এখানে কাজটা করার পরে এই যে উপরেরটা দেখো, রেগুলেটরটা কিন্তু প্রথমে কাজ করছিল না, দেখতে পাচ্ছ, মানে এত ঘোরাচ্ছি কোনো কিছু হচ্ছিল না। দিয়ে পুরোটা রিলিজ করে লুজ করে সম্পূর্ণ আবার 0 থেকে সেটিং করেছি। হ্যাঁ, এবার 0 থেকে সেটিং করলে সুবিধা হয়, কারণ প্রেসার কতটা কী করেছিল না করেছিল জানি না, কিন্তু প্রথমে তো তোমার গিয়ে যে কাজই করছিল না, কাঁটাটা নামছিল না, বাড়ছিলও না। প্রথমে তো টেনশন লেগে যায় যে কি হলো, বুঝতেই পারছো। এই যে দেখো, তো আপাতত সেটিংয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখো, পুরোটা কমাচ্ছি, পুরোটা কমিয়ে দিলে তারপরে তখন 0 থেকে আমি আবার সেটিংটা করতে পারবো, যেটা সুবিধে। এই যে দেখো, পুরোটা 0 করতে চাইছি। কী হচ্ছিলো, প্রবলেমটা কী বলো তো, এই নিচের রেগুলেটরটা থেকে উপরের রেগুলেটর কন্ট্রোল হচ্ছিলো, মানে এইটা থেকে ওইটা আলাদা হচ্ছিল না, যার জন্য আমি এটা দেখছিলাম। এই যে এইটা দেখলাম ওখানেও কমছে, নয়তো তখন প্রেসার বেড়েই যাচ্ছিলো কন্টিনিউ। হ্যাঁ, এবার এইগুলো দেখতে সময় লাগে যে কোনটাতে কী প্রবলেম করছে না করছে, তারপরে তখন গিয়ে আবার আমরা কাজটা করতে পারি, বুঝতেই পারছো। তো এই সব কাজগুলো যদি কেউ করাতে চাও কিংবা করতে চাও, তাহলে কন্ট্যাক্ট করতে পারো। এই সব কাজ করে থাকি। কোথায় কী মাল লাগবে না লাগবে সেগুলো আমরা দেখে তারপরে তখন লাগিয়ে কী রকম কী দাম আছে না আছে সঠিকভাবে করে দেবো। এই যে দেখো, প্রথমে এটা ঠিক করলাম, তারপরে মিডিলেরটা তো প্রবলেম করছিল, যার জন্য আমি একবার চেক করে দেখছিলাম যে কোথায় কী হচ্ছে, তার জন্য এত সময় লাগছে। প্যানেলটা আবার বাইরে থেকে দেখলাম তোমার অটো চেঞ্জ কী করে করা যায়। দেখো, এই যে মিউট আর টেস্ট যে বাটনটা আছে এমআরের প্যানেলে, যদি একসঙ্গে টিপে দেখো তাহলে কিন্তু অটো চেঞ্জ হয়ে যায়। আমি একবার দেখলাম যে কাজ করছে কি না, তখন দেখলাম কাজ করছে। তো প্রেসারটা ঠিক করতে একটু সময় লাগবে, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো যে অনেকটা সেটিং ভুলভাল করে রেখেছিলো এখানকার ছেলেরা। এরা সেরকম কাজ মাজ জানে না, তো ভুলভাল করার জন্য আর কি এটা হয়নি। তো কাজটা করতে গেলে আবার সেই দেখো, প্রেসারটা পুরো 0 করে দিলাম। 0 করার পর তারপরে আবার 0 থেকে স্টার্ট করলাম, তার কারণ 0 থেকে স্টার্ট করলে প্রবলেমটা বোঝা যায় যে কোথায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে।
কারণ অনেক সময় অনেক কী হয়, প্রেশার বাড়াতে কমাতে ভুলভাল হয়ে যায়, যার জন্যে অটো চেঞ্জ হয় না, না হলে তোমার প্রবলেম হতে থাকে যে এই সাইডের প্রেশার চলতে চলতে ওই সাইড নিয়ে নিচ্ছে, না তো কারেন্ট চলে গেলে এই সাইডেরটা ওই সাইড নিয়ে নিচ্ছে। তো এই জন্যই করতে থাকলাম আস্তে আস্তে। তো একটা সাইড প্রেশার এখনও পর্যন্ত সেটিং করিনি, এটা দেখছি যে কাজ মাজ করছে কিনা রেগুলেটরগুলোই। তো সেগুলোতে দেখলাম যে রেগুলেটরগুলো কাজ করছে, কিন্তু একটু তোমার প্রবলেম করছিল। তো প্রেশার বারবার অন করছিলাম, ছাড়ছিলাম, দেখছিলাম, দেখতে দেখতে তারপরে তখন ওই যে চেষ্টা করলাম দেখানোর। এবার তারপরে আস্তে আস্তে দেখো যে লাল রেগুলেটরটা আছে সেটা কিন্তু একটা ওই দিকেরটাই, লেফট সাইডেরটাই কাঁটাটা অটোমেটিক বাড়তেই আছে। হ্যাঁ, কাঁটাটা থামছিল না। তো যার কারণে আমি দেখলাম এই যে দেখো প্রেশার উঠছে না, জিরো আছে, কারণ পুরো জিরো করে দিয়েছিলাম। ওইটা যেটা উঠে আছে সেটা লাইন প্রেশারে ছিল, নিচেরটা ওই দেখাচ্ছে ওটা। এই লাল রেগুলেটরে দেখো প্রেশারটা উঠে আছে। এবার এখানে দেখো রেগুলার প্রেশারটা কিন্তু কম আছে। হ্যাঁ, এবার এই প্রেশারটা কিন্তু একটু বাড়াতে হবে। এই যে দেখো বাড়াচ্ছি, কাঁটাটা উঠছে, এই যে। এবারে তুমি যদি বলো যে এটা কততে সেট করব, তো ভাই দেখো 10 থেকে 13-র মধ্যে তুমি একটা 10এও রাখতে পারো, একটা 12.5 রাখতে পারো, হ্যাঁ, একটা 11-13 রাখতে পারো। যেমন তোমার হসপিটালে আর কি সার্ভিস নেবে, তোমার হসপিটালে কতটা পেশেন্ট আছে না আছে তার উপর ডিপেন্ড করে। তুমি এমনিও 10-12-র মধ্যে রাখতে পারো। দেন তার উপরে তখন আমি একটা সেট করলাম, এই যেতে মিডিলে কালো রেগুলেটরটা দেখতে পাচ্ছ, সেইটা কিন্তু আমি সেট করলাম তোমার হচ্ছে 5.5, 4.5 কিংবা 5-এ। এই 5-এ তখন দেখা যায়। তারপরে তখন এই যে দেখো প্রেশারটা কিন্তু উঠে গেছে, এই যে দেখতে পেলে, এই যে উঠে গেছে। এবার এই সাইডেটা প্রেশার যেহেতু নেই সেই জন্য এখনও লাল দেখাচ্ছে। দেখো এবার এই সাইডটাও ছাড়বো, এই সাইডটা ছেড়ে তখন প্রেশারটা এই দিকেরও ঠিক করব। হ্যাঁ, এই যে প্রেশারটা ছাড়লাম এই সিলিন্ডারে, এইটা তোমার দেখো ছাড়ার পরে তখন প্রেশারটা কিন্তু এই দিকেরও উঠে গেছে। এতক্ষণে প্রেশারটা কিন্তু ঠিকঠাক এলো। এবার লাইন প্রেশারটা আমি ছাড়ছি, রিলিজ করলাম ওই সাইডটা প্রেশারটা রিলিজ করার জন্য। এবারে যে দেখো চেঞ্জ কিন্তু হয়ে গেছে, এই যে এবার তাহলে অটো চেঞ্জটা হচ্ছে, আমার অসুবিধা নেই। এবার আমি লাইন প্রেশারটা চেক করব যে লাইন প্রেশারটা ঠিকঠাক থাকছে কিনা। এই যে দেখো চালানোর পরে কিন্তু প্রেশারটা আবার একটু কমে গেছে। এবার তখন তোমাকে বাড়াতে হবে। এই যে দেখো উপরেরটা কিন্তু 4.2 বারেই আছে, এইটা তোমার হচ্ছে 6 বারে আছে মিডিলেরটা, আর এইটা একটু বাড়াতে হবে। এই যে দেখো বাড়াচ্ছি, এই যে কাঁটাটা উঠছে দেখো, এই যে করলাম, একটু কম বেশি করে রাখলাম, না করলে হতো না। এই যে করার পরে তারপরে তখন এবার দেখো প্রেশারটা কিন্তু আমার 4.2 বারেই যাচ্ছে। এই যে আর কোনো সমস্যা নেই, এটা 6 বার, ওটাও সেট আপ করে দিয়েছি, এইটাও হয়ে গেছে, এইটাও হয়ে গেছে। এমআরের প্যানেলে এমআরের প্যানেল বলে না, যে কোনো প্যানেলে 3টে ফেজে রেগুলেটর থাকে বেশিরভাগ। হয়তো অন্যান্য কন্ট্রোল প্যানেলে হয়তো অন্য রকম হতে পারে, সেটা দেখতে হবে যে সে কোন প্যানেল ওটা। তবে আমাদের পশ্চিমবাংলাতে বেশিরভাগ এমআর আর অ্যাক্টিভি দেখতে পেয়েছি, আর অ্যামিকো কিছুটা আছে, আর তার সঙ্গে হয়তো বিকন মেডস বলে একটা আছে, সেইটারও আছে। ঠিক আছে, চলো। একটা সাইড আমি ঠিক করতে পেরেছি, প্রেশার দাঁড়িয়ে গেছে দেখো, এই যে 62তে দাঁড়িয়ে আছে প্যানেল। এটা তোমার রাইট সাইডে দাঁড়িয়ে গেছে প্রেশারটা, সেটিং ভুলভাল ছিল, এটা একটা ঠিক করলাম। এবার এই দিকটাও ঠিক করেছি, এই দিকটা চেক করতে বাকি আছে, চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। রাইট ব্যাঙ্কেটা সেটিং করলাম, এবার লেফট ব্যাঙ্কেটাও সেটিং করলাম। দেখো এই যে লেফট ব্যাঙ্কেরও সেটিং ভুলভাল ছিল, এটাও ঠিক করলাম। ওখানে দেখো 59 আছে, আরও বাড়বে, এখনও বাড়েনি, 59 হচ্ছে ওখানে। সেটিং ভুলভালের জন্য প্রেশার অটোমেটিক বেড়ে যাচ্ছিলো। আর অনেক নার্সিংহোমে কী হয়, সেফটি ভালভই লাগায় না, যার জন্য অনেক জায়গায় বাস্ট হয়। জলপাইগুড়িতে এরকম একটা ঘটনা হয়েছে। দেখো একটা প্যানেল ঠিক করতে পেরেছি, এমার্জেন্সি যে এটা দেখতে হলে এটা ঠিক করলাম। দুই সাইডই, একটা 63তে সেট করেছি আর একটা 61 হলো, দুটো 2 পয়েন্ট ডিফারেন্স রেখেছি, তাহলে অন্তত অটোমেটিক চেঞ্জ যেটা হচ্ছিলো সেটা হবে না, সেটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখো একটা 63 ছিল, একটা 61 হলো। এই যে এইটা ইমার্জেন্সি প্যানেল, এই প্যানেলটাই ঠিক হলো। আর মেনটা আছে, মেনটা করে দিচ্ছি। দুটোরই যে কন্ট্রোল প্যানেল আছে অক্সিজেনের, দুটোরই কিন্তু প্রেশার সেট ভুলভাল ছিল, যার জন্যই তোর অসুবিধা হচ্ছিলো। তো একটা তো সেট করে দিয়েছি দেখো, বিন্দাস এখন দুটো লাল আর দুটো গ্রিন, 3 জ্বলছে বিন্দাস। আর প্রেশার আর একটা মেনটা যেটা সেটা করছি দেখো তোমরা। যদি কেউ নার্সিংহোম নতুন করতে চান বা করছেন,
ভাবছেন যে এমজিপিএস কাউকে দিয়ে করাবো, যে আমাদের যেটা রেট আছে সেই রেট অনুযায়ী দেবো আপনাদেরকে, যদি পছন্দ হয় তো করাবেন। কারণ আমরা যে কোনো কাজ করি না, কারণ একটা জিনিস আমি দেখেছি জলপাইগুড়িতে এলে একবার একটা ঘটনা ঘটেছিল, যে একটা লোকাল এসির লোককে নিয়ে অক্সিজেনের কাজটা করিয়েছিল, দিয়ে আপনার এই যে এই মাথার উপরে সেফটি ভাল্ব এই জিনিসটা ওরা লাগায়নি, দিয়ে কী হয়েছিল ওটা চাপে মানে যখন প্রেশার বেড়ে গেছিলো তখন ওটা রিলিজ করতে পায়নি, যার জন্য ওখানে একটা বাস্ট হয়ে গেছিলো। নার্সিংহোমের ঘটনা এটা। তো এরকম ভুল কাজ কেউ করবেন না, যে কোনো লোকাল লোক দিয়ে কাজ করাবেন না। যদি করছেন তো সামান্য পয়সায় তো আপনাদের খরচা বেশি হবে, কিন্তু ভালো লোক দিয়েই করাও যারা অ্যাকচুয়াল প্রফেশনাল এইসব কাজে। যদি সবারই দ্বারা সব কাজ হতো তাহলে তো সবাই করেই দিত, তাই না? তো বানাচ্ছেন যখন তখন একটু খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস দেখেছি নার্সিংহোমগুলো বেশিরভাগ, যে ম্যানিফোল্ডগুলো হসপিটালের বাইরে একদম বাজেভাবে বানায়। কেন? একটা জিনিস আপনারা বানাচ্ছেন একটু স্পেস দিয়ে বানান, একটু ভালো জায়গাতে বানান। অনেকটা হসপিটাল দেখেছি যেগুলো হসপিটালের বাইরে একদম একটা টিনে তাঁবুর মতো দিয়ে রেখে দেয়, জল ফল পড়লে তো ওখানে নষ্ট হবে আপনাদের, খুব ঘন ঘন নষ্ট হবে আপনাদের। কেন এসব করতে চান? সামান্য টাকার জন্যে। এত টাকা খরচা করে যখন একটা জিনিস বানাচ্ছেন তখন একটু বেটার করার চেষ্টা করবেন। এই যে প্রেশারটা সেট করে দিয়েছি, 4.5-এ রেখেছি। 63 বার যেটা হচ্ছে 63 PSI-এ 4.2 বারে রেখেছি। 63 PSI যেটা আছে সেটা তোমরা দেখো, এই যে সিঙ্গেল অ্যালার্ম যেটা আছে এই অ্যালার্মে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো 63-তে সেট হয়েছে। এবার আমি লেফট ব্যাঙ্কটাও সেট করব, সেটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এই লেফট ব্যাঙ্ক সেটা সেট আপ করবো, এইটা হয়ে গেছে। তো এটা পরে এটা নিয়ম যেটা হচ্ছে, এই যে দেখো সুইচটা, এমআরের যদি কন্ট্রোল প্যানেল আপনাদের থাকে, ভাবছেন যে আমার এদিকে প্রেসার এখন রানিং আছে, এই যে প্রেসার উঠে আছে, এইটা দেখো, এই যে এইটা প্রেসার 0 আছে। তা এইটা সেট আপ করলাম, এই যে দেখো। যদি ভাবো যে মানে এদিকে চলছে আমি এদিকে রেফার করবো, তো আমার অনেকটাই সুযোগ থাকে, অনেকটা কন্ট্রোল প্যানেল অনেকভাবে থাকে। এখানে একটা যেটা নিয়ম হচ্ছে, যে টেস্ট আর মিউটের বাটনটা আছে, এই দুটোকে যদি তুমি একসঙ্গে প্রেস করো চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। আবার যদি বলো যে আবার চেঞ্জ করবো, জাস্ট দুটোকে একসঙ্গে টিপে দাও, চেঞ্জ হয়ে গেছে। নর্মাল জিনিস, জাস্ট একটু দেখানোর আছে, একটু ভালো করে দেখলেই তোমরা সবাই পারবে। আস্তে আস্তে আরও অনেক কাজ আছে যেগুলো আমরা করতে যাব, ওটা উত্তরবঙ্গের দিকে যাব, তখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত আজকের এই কাজটা দেখো, একটা দিক সেট আপ করলাম, আর একটা দিক করতে বাকি আছে, সেইটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এই লাইনটা সব বন্ধ করে এই যে ভাল বন্ধ হয় কোনটা তুমি তো কমবে আমরা সেট করে তাকে আমি এইখানে সেট না করে ওই দিক তুলবো গিয়ে এখন আমি এখানে মেন প্রেসার ছাড়িয়ে নিই, এখান থেকে প্রেসার আমার দিকে আসবে না। কত কত আছে এখানে? 54 হলো। ঠিক আছে, এবার দেবে এবার প্রেসার উঠাইছি, দেখ হ্যাঁ, এইটা উঠছে, তখন এইটা উঠছে, এই যে উঠছে, এটা 63-তে রেখেছিলাম না? চার কেজি কি হলো এটা? কত আছে প্রেসার? 57। হ্যাঁ, সমস্যাটা কি হলো তখন? সমস্যা কিছু হয়নি। ষাট হলো 61 62 আর 30 টাকা বাড়বে।
না না পারবে না। কত হলো? 61 হলো। 61 তো দেখো পারছি না। দেখে যা আজ আমি মায়ের কোলে। এইটা খুলে দিছি না দিয়ে লাগে সারা দাও ওটা চোখ দিয়ে দাও। দুটোই কন্ট্রোল প্যানেল হয়ে গেছে রেডি। একটা 63 একটা সেট হয়ে গেছে। তোমাকে ঠিক আছে তো এই যে দেখো দেখাচ্ছি, কথা শুরু আছে তোমার বাবা এই যে। সরকারের কারণে হোক এইটা দেখো সেট হয়ে গেছে। টাকা নাকে এইটা এই যে লেফট সাইডটা করলাম 61-তে, রাইট সাইডটা করেছি 63-তে। এইটা তো সেম করা আছে। এটা ইমার্জেন্সি, এই যে এসব ক্যামেরা খুলে দিতে হবে এই যে দেখো এখানে দেখো আমার আব্বা তোমাকে ঠিক আছে তো সব থেকে বেশি এই যে কথা 61। বাবা তো জানা গালি তো আর সবচেয়ে এটা রাখাই তো বেশি হচ্ছে ভাবিটা। আজ মিটে গেল। এবার এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো বাড়ি। আজকের মতো এখানে, ভালো থাকো।